প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে ইজিপি পিপিআর 2025 সালের ইজিপি এলটিএম টেন্ডার ড্রপিং শিখব। এলটিএম টেন্ডার ড্রপিংয়ে ইজিপিতে 2025 এ কিছু পরিবর্তন এনেছে, যেগুলো আমরা সুন্দরভাবে শর্টকাটে শিখতে ভিডিওটি দেখব। আমরা একটু অ্যাডভান্স লেভেলে থেকে শুরু করলাম। প্রথমে আমরা লগ ইন করব। লগ ইন করার পরে টেন্ডার বক্সে গিয়ে টেন্ডার প্রপোজাল আইডি দিয়ে কাঙ্ক্ষিত টেন্ডারটি সার্চ করব। টেন্ডার প্রপোজাল আইডিটি সার্চ করার পরে কাঙ্ক্ষিত টেন্ডারটি আমরা পেয়ে যাব। পাওয়ার পরে উক্ত আইডিতে প্রবেশ করব। প্রবেশ করে ডকুমেন্টে ক্লিক করে আমরা প্রথমে টেন্ডারটি এগ্রি করে অ্যাকসেপ্ট করে নেব। তারপর টেন্ডার প্রিপারেশনে যাব। টেন্ডার প্রিপারেশনে গিয়ে প্রথমে যে ফাইলটি থাকবে সেটি আগের ন্যায় হুবহু একই থাকবে। ওখানে আমরা প্রথম এনক্রিপ্ট করে সেভ দেব, তারপরে আবার এনক্রিপ্ট করব, ডিক্রিপ্ট করে আবার সেভ দিয়ে ওকে দিয়ে এনক্রিপ্টেড করে নেব। দেন আসবো সেকেন্ড PW2B2-তে। এখানে নতুন একটি অংশ সংযোজন করা হয়েছে, টেন্ডারার লিগ্যাল টাইটেল, মানে যে টেন্ডার দিচ্ছে তার আইনগত সত্তা কী, সেখানে আমরা প্রোপাইটার লিখে দিয়েছি, প্রোপাইটার। দেন আমরা যাচ্ছি পরে অ্যাড্রেস। এখানে অ্যাড্রেসের বলতে টেন্ডারারের পূর্ণ ঠিকানা দেয়া হবে। দেন পরের স্টেপে নাম্বার 1 নং থাকবে, সেখানে আমরা 1 দেব। তারপরে এখানে দেওয়া আছে সোর্স অফ ফাইন্যান্সিং, মানে আমরা টেন্ডারের যে লিকুইড অ্যাসেট সেটার সোর্স কোথা থেকে, তা আমাদেরটা পুবলি ব্যাংক থেকে, আমরা পুবলি ব্যাংক দিয়ে নিলাম। তারপর অ্যামাউন্ট অ্যাভেলেবেল, সাধারণত টেন্ডারের ভ্যালুর 25% এখানে শো করতে হয় বা লিকুইড অ্যাসেট দেখাতে হয়, কিন্তু আপনি ব্যাংক যে সলভেন্সি আপনাকে দিয়েছে বা যে লিকুইড মানি দেখাতে বলেছে সেটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। থার্ড স্টেপে চাওয়া হয়েছে কতগুলো ইকুইপমেন্ট টাইপ কী কী ইকুইপমেন্ট আছে, আমি এখানে নট আপ অ্যাপ্লিকেশন দিয়ে দিছি। অ্যাপ্লিকেশন প্রপোজিশন, গুডস কন্ডিশন, অন বেস্ট মানে ভাড়া, মানে নিজস্ব না ভাড়া সেটা দেখাতে হচ্ছে, আমি এখানে না দিয়ে দিলাম। পরবর্তীতে আছে সিরিয়াল নাম্বার, আমার এখানে আছে লিস্ট অফ K2 প্রপোজাল ইফ অ্যাপ্লিকেশন, আমি এখানে সবগুলো নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবো, কারণ আমার ফার্ম ছোট ফার্ম, এখানে কোনো কর্মচারী নেই, তাই সবগুলো আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে গেলাম। সেখানে আবার সাইন ইন করব, সাইন ইন করে পাসওয়ার্ড ভেরিফিকেশন চাবে, পাসওয়ার্ড ভেরিফিকেশন করে আমরা ইনক্রিপ্ট করব, সেভ দিব। দেন আবার ইনক্রিপ্টে ক্লিক করব, ইনক্রিপ্ট করার পরে ডিক্রিপ্ট করব, ডিক্রিপ্ট করার পরে পাসওয়ার্ড ভেরিফিকেশন, সেখানে আবার ইনক্রিপ্ট অ্যান্ড সেভ ওকে দিয়ে ইনক্রিপ্টেড করে নেব। পরবর্তী ফিলে আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখব যে এখানে দুটি অপশন আছে, ডিউরেশন অফ অ্যাক্টিভিটি এবং ছিল ডিউরেশন অফ অ্যাক্টিভিটিস স্টার্ট এবং এক্সপিরিয়েন্স টাইম। এখানে আমরা টেন্ডারের নোটিশে চলে যাব, নোটিশে চলে গিয়ে দেখব টেন্টেটিভ স্টার্ট ডেট এবং টেন্টেটিভ কমপ্লিকেশন ডেট, এই দুটোর ভিতরে পার্থক্য করে যে ডেটটি পাবো সেই ডেট থেকে আমরা এখানে শো করে দিব যে আমরা কত দিনের ভিতরে কাজটি শুরু করতে পারবো। তা আমরা আনুমানিক 7 দিন দিয়ে দিলাম। 7 দিনের ভিতরে আমরা নেওয়া হওয়ার পর 7 দিনের ভিতরে আমরা কাজ শুরু করব। দেন যেখানে দেয়া ছিল যে কমপ্লিকেশন ডেট কত ছিল, 90 দিন, আমাদের 90 দিন থেকে আমরা 7 দিন বিয়োগ করে 83 দিন দেখিয়ে যান, 83 দিনের ভিতরে আমরা কাজটি কমপ্লিট করব। তারপর সেভ, সাইন দিয়ে এনক্রিপ্ট করে নেব, এনক্রিপ্ট করে
এগুলো সব আগের মতোই থাকবে, কোনো অপরিবর্তিত, কোনো পরিবর্তন নেই। এগুলো আগের মতোই সব একাধারে থাকবে। এনক্রিপ্ট, ডিক্রিপ্ট, সাইন। পরবর্তী লাস্ট স্টেজে অনেকগুলো আমাদের প্রিপারেশন চাওয়া হয়েছে। টেন্ডারে অনেকগুলো চাওয়া হয়েছে, পজিশন, কর্মচারীদের পজিশন, নাম, ডেট অফ বার্থ, ওভারঅল এক্সপিরিয়েন্স, ন্যাশনাল আইডি ইত্যাদি অনেক কিছু চাওয়া হয়েছে, যা আমাদের এখন ছোট টেন্ডারের সাধারণত এগুলো প্রয়োজন নেই। এলটিএম টেন্ডারে এগুলো দরকার হয় না। এগুলো 5 কোটির উপরে হইলে হয়তো দরকার হইতে পারে, কিন্তু আমাদের যেহেতু ছোট টেন্ডারে আমরা অংশ নেব, যার কারণে প্রসপেক্টিভ সবগুলো আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে পূরণ করে যাব। আপনি চাইলে দিতে পারেন, আপনার যদি থাকে, ফার্মে যদি কর্মকর্তা থাকে, তাদের পজিশন ওয়াইজ নেম, ঠিকানা, ডেজিগনেশন, ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি, পজিশন, এক্সপিরিয়েন্স ইত্যাদি দিতে পারেন। না দিলে সমস্যা নেই। আমরা প্রত্যেকটি অংশেই পূরণ করে দেবো, একটি অংশ ফাঁকা রাখা যাবে না। সেখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে সবগুলো আমরা পূরণ করে দেব। যেখানে সিরিয়াল নং থাকবে সেখানে নাম্বার 1 এবং বাকিগুলোতে NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল দিয়ে খালি জায়গাগুলো পূরণ করে যাব। তারপর আবার সাইন, পাসওয়ার্ড ভেরিফিকেশন, এনক্রিপ্ট, সেভ, দেন আবার এনক্রিপ্ট, এবার ডিক্রিপ্ট, পাসওয়ার্ড ভেরিফিকেশন, দেন সেভ অ্যান্ড এনক্রিপ্ট, দেন ওকে। এখন যাব আমরা ম্যাপিংয়ে। প্রথম ম্যাপিংয়ে গেলে কিছু নাই ওখান থেকে আবার আমরা ফিরে যাব ড্যাশবোর্ডে। দেন সেকেন্ড ম্যাপিংয়ে দেব, ওখানে দেখেন আপনাদের দেখার সুবিধা দেখিয়ে দিচ্ছি। এখানে 6টি ডকুমেন্ট আমাদের রিকোয়ারমেন্ট করা হয়েছে, 6টি ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে। এখানে ডকুমেন্টগুলো আপনি চাইলে আগে থেকেও আপলোড করে রাখতে পারেন লিস্টে, নয়তোবা সঙ্গে সঙ্গে আপলোড করে দিতে পারেন, সেটা আপনার মর্জি অনুযায়ী। এখন আমরা প্রথমে চাওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স আমাদের এখানে ট্রেড লাইসেন্স দেওয়া আছে। ট্রেড লাইসেন্স আমরা লিস্ট থেকে ক্লিক করে ম্যাপিং করে দিলাম। পরবর্তীতে আমাদের ভ্যালাইড টিন আমরা টিনে সিলেক্ট করে ম্যাপিং করে দিলাম। দেন দ্বিতীয় স্টেপে আছে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আমরা গেলাম কোথায় ভ্যাট রেজিস্ট্রেশন খুঁজে সেখানে টিকমার্ক করে ম্যাপিং করে দেব। ম্যাপিং করে দেওয়ার পর আছে ডকুমেন্ট অফ ব্যাঙ্ক স্টেটমেন্ট মানে ব্যাঙ্কে ক্রেডিট লাইন যা দিয়েছে সেই ব্যাংকের স্ক্যান কপি আমরা ম্যাপিং করে দিলাম। পরবর্তীতে আমাদের চাওয়া হয়েছে এনলিস্টমেন্ট কপি, মানে আপনি কোন ডিপার্টমেন্টের টেন্ডার দিচ্ছেন সেই ডিপার্টমেন্টের আপডেট লাইসেন্সের কপি। আমরা যেহেতু এলসিডি টেন্ডার দিচ্ছি, এলজিডি লাইসেন্সটা আমরা আপলোড করে দিলাম। দেন তারপর আছে ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট ডকুমেন্ট। বর্তমানে PPR 25-এ ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট ডকুমেন্টটি প্রথম রিকোয়ারমেন্ট করা হয়েছে, সংশোধন করা হয়েছে। তাই আমরা রিটার্নের যে অ্যাসেসমেন্ট কপি থাকে ওইটা আমি আপলোড করে দেব। এখন দেখুন আমাদের এখানে শূন্য দেখাচ্ছে, তার মানে তারা যা চেয়েছে আমরা সব আপলোড করে দিয়েছি। তারপরে আমরা 2টি জিনিস বাড়তি আপলোড করে দেব। সেখানে কি দিতে পারি, আমরা দেবো ন্যাশনাল আইডি কার্ডের কপি, ম্যাপিং করে দিচ্ছি। দেন দেব আমরা অথরাইজেশন লেটার, সেগুলো আমরা আপলোড করে দিলাম। এই 2টা আমরা বাড়তে দিচ্ছি, চাই না তবুও দিয়ে দিলাম সুবিধার জন্য। তারপর আমি ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। ড্যাশবোর্ডে ফিরে যাব,
ড্যাশবোর্ডে ফিরে গিয়ে আমরা পরবর্তী সব ম্যাপিংগুলো চেক করব, যা কোথাও কিছু চাওয়া হয়েছে কিনা। দেখি যে এখানে কোনো কিছু চাওয়া হয়নি। 4 নাম্বার ম্যাপিংয়ে যাব, সেখানেও কোনো কিছু চাওয়া হয়নি। দেন আমরা যাব পরবর্তী স্টেজে। পরবর্তী স্টেজে ফিল করতে গেলে যে এস্টিমেট থাকে, এস্টিমেটের শুধু সিলেক্ট লেখা থাকে, ওখানে আমরা সবগুলোকে ইয়েস করে দেব। প্রত্যেকটি স্থানে আমরা ইয়েস করে দেব। ইয়েস অথবা আই হ্যাভ সিন থাকে, তো ইয়েস করে দিয়ে আমরা প্রত্যেকগুলোকে সিলেক্ট করে দিলাম। আমরা একটা একটা করে প্রত্যেকটা সিলেক্ট করে দেব। দেন সেখানে সাইন করে ইনক্রিপ্টেড করে নেব। আসলে সত্যি বলতে আমাদের পিপিআর এ যে পরিবর্তনগুলো এসেছে তা ছোটোখাটো টেন্ডারে খুব একটা পরিবর্তন আনেনি। তাই আমরা সবগুলো ইয়েস করে সাইন ইন করে পাসওয়ার্ড ভেরিফাই করে এনক্রিপ্ট করে নিলাম। তারপর আসি সর্বশেষ যে ফিল অংশটা থাকে, সেটা হলো টেন্ডারের লেস দেয়া। এখানে -5 থেকে +5 পর্যন্ত আপনি যে কোনো মাপের লেস দিতে পারবেন। আমি এখানে +-5 দিচ্ছি, মানে 5% লেস। আপনি 5% লেস থেকে 5% অ্যাবভ পর্যন্ত সাবমিট করতে পারবেন। 5% লেস দিলে অটোমেটিকলি আপনাদের রেট কত টাকা আসে কথায় এবং সংখ্যায় দুটো শো করবে। তাই আমরা আগের নিয়মে সাইন ইন করে ডিক্রিপ্ট করার পরে দেখবেন যে এখানে আই এগ্রি চলে আসছে। আই এগ্রি চলে আসা মানে আমাদের প্রত্যেকটি ফাইলগুলো ঠিকমতো হয়ে গেছে। কিন্তু এখানে আবার দেখেন ফিল অ্যাগেইন দেখাচ্ছে। ফিল অ্যাগেইন দেখে কারণ কিছু নাই, ওটা আসে, এমনিতেই আসে, ওটা পরে হয়তো ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা আই এগ্রি দিয়ে ফাইনাল সাবমিশনে ক্লিক করলাম। তারপর দেন সবগুলো চেক করে দেখলাম যে ঠিক আছে, তারপর ফাইনাল সাবমিশন দিয়ে দিলাম। ফাইনাল সাবমিশন দেওয়ার পরে লাল দুইটা লাইনে আসে যে ইউর ফাইনাল সাবমিশন কমপ্লিট সাকসেসফুলি। কোন সময় আপনি আপলোড করেছেন সবগুলো শো করবে। তাই আমরা সেই অনুযায়ী গেলাম। তারপরে আমরা মেসেজে বক্সে গিয়ে চেক করে দেখবো যে আমাদের কোনো মেইল আসছে কিনা। তারপর দেখেন এখানে ফাইনাল সাবমিশন হয়ে গেছে, এরকম একটি ডায়লগ বক্স আসবে এবং টেন্ডারের নাম সহ সব কিছু ওকে দেখাবে। যদি আমাদের টেন্ডার সূচনা না হয় তাহলে এগুলো সকল শ্রোতা বন্ধুকে ধন্যবাদ দিয়ে আমি টেন্ডারটি সাবমিট করে দিলাম। যদি কোনো কিছু জানতে হয় আমাকে মেসেজ করে জানাবেন, আমি ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করব। খোদা হাফেজ।